তাই ভালোবাসা পেতে গেলে বা দিতে গেলে কাছাকাছি আসতে হয়। তো অনেক দূরে দূরে আপনারা বসে আছেন। বাহ, এই যে আমার কথাটা আপনারা সঙ্গে সঙ্গে মেনে নিলেন, এটাই দেখে খুব খুশি হলাম। তাহলে এবার আমার কথাগুলো আমি তোমাদের কাছে বলতে চাই, তোমরা একটু মন দিয়ে শোনো। কারণ আমি অনেকদিন ভেবেছি তোমাদেরকে বলবো, কিন্তু সুযোগ হয় না। কি করে সুযোগ হবে? আজ গোবিন্দ সুযোগ করে দিয়েছে, আমাদেরকে একসঙ্গে এক জায়গায় মিলিয়ে দিয়েছে। তাই আজকে আমি কথাটা না বলে থাকতে পারছি না। তোমরা আমার আপনজন, শুধু আপনজন নয়, তোমরা হলে আমার ভাই। ভীম, অর্জুন, নকুল, সহদেব, আজ তোমরা সবাই একসঙ্গে একই জায়গায় উপস্থিত হয়ে আছো। তাই তোমাদের কাছে আমার জীবনের কথা আমি বলবো, একটু মন দিয়ে শোনো, অন্যদিকে মন দিও না। তোমরা জানো, তোমরা ভাবছো সবাই আমি খুব সুখী মানুষ, তাই না? কারণ আমি রাজা। এই কথাটা কে বলছে মা? আমি নয়, ধর্মে কর্মে মনস্থির, যার নাম হলো যুধিষ্ঠির। আজকে যুধিষ্ঠির মহারাজ তার 4 ভাইকে কাছে পেয়ে বলে উঠল, ভাই তোমরা সবাই ভাবছো আমি খুব সুখী মানুষ, আমি রাজা, আমি রাজ সিংহাসনে বসে আছি। কিন্তু তোমরা কি জানো, আমি রাজা হলেও আমার মনের মধ্যে এতটুকু সুখ নেই। আমি রাজা হয়েছি বলে আমার মনের মধ্যে এতটুকু আনন্দ নেই। আমার রাজভোগে সুখ আসে না, আমার শয়নে নিদ্রা আসে না। তাই আমি চিন্তা করেছি, অন্যরা ভাবে যারা নাকি প্রচুর টাকার মালিক তারাই নাকি জীবনের সুখী মানুষ। ভাবি আমরা কি মায়েরা বলুন? যিনি কোটি কোটি টাকার মালিক, আমরা মনে করি ওই ব্যক্তিই বুঝি জগতের সব থেকে সুখী মানুষ। না, টাকা থাকলে কখনো সুখ ফিরে আসে না, টাকা সুখ দিতে পারে না মা। আপনি জিজ্ঞাসা করবেন যিনি কোটিপতি আছে আপনাদের গ্রামে, জিজ্ঞাসা করবেন আপনি কি সুখী? না, সুখী সেই জন, কোন জন? না, যে জন কৃষ্ণের সংসার গড়তে পেরেছে। যে জন কৃষ্ণের সংসার গড়তে পেরেছে সেই হচ্ছে জগতে একমাত্র সুখী মানুষ। সে যদি তাল পাতার কুটিরেও বসবাস করে, তার মতো সুখী জগতে আর কেউ হতে পারে। তাই তো বলেছে, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। যদি কেউ কৃষ্ণের সংসার গড়তে পারো, তবেই তুমি জগতে একদিন সুখের মুখ দেখতে পাবে। টাকা থাকলেই সুখী হয় না। তাই তোমরা ভাবছো আমি রাজা বলে আমি খুব সুখী, আমি খুব আনন্দে আছি, কিন্তু না। তাই আমি চিন্তা করেছি যে রাজ সিংহাসনে সুখ আসে না, যে ঐশ্বর্যে আনন্দ আসে না, আমি সেই ঐশ্বর্য আর চাই না। আমি সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করে সারা জনমের মতো কৃষ্ণ ভজন পথে চলে যেতে চাই। এটাই আজকে যুধিষ্ঠির মহারাজ তার 4 ভাইকে তার মনের দুঃখের কথাগুলো জানাচ্ছে। ঠিক ওই মুহূর্তে একটি কালো রঙের মানুষ 5 রঙের 5টা ঘোড়া নিয়ে রাজ দরবারের সম্মুখে উপস্থিত। 5 রঙের 5টা ঘোড়া নিয়ে রাজ দরবারে উপস্থিত হয়ে কালো রঙের মানুষটা ঘন্টা বাজিয়েছে। আর যেই ঘন্টার শব্দ পেয়েছে, যুধিষ্ঠির বলল, ভীম, এই ভীম, বাইরে নিশ্চয়ই কোনো অতিথি এসেছে, তুই একবার গিয়ে দেখে আয়। ভীম বলে, দাদা আমাকেই যেতে হবে, অর্জুন আছে, নকুল আছে, সহদেব আছে, এদেরকে তুমি পাঠাও, আমাকে যেতে বলছো কেন? ভীম, বড়দের কথা শুনতে হয়। আমি তোমার দাদা, বয়সে বড়, গুরুজন ব্যক্তি, আমি তোমায় আদেশ করলাম তুমি এক্ষুনি যাও, গিয়ে দেখে এসো বাইরে কে অতিথি এসেছে। তাই ভীম আর বিলম্ব করলেন না, দাদার চরণে প্রণাম জানিয়ে ভীম চললেন রাজ দরবারের বাইরে। রাজ দরবারের বাইরে ভীম এসে দেখলেন, এই যে কি ব্যাপার, কে আপনি?
ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এর আগে তো আপনাকে কখনো দেখি না। এ কি কালো কুৎসিত দেখতে, চোখগুলো বড় বড়, চুলগুলো খোঁচা খোঁচা। কে আপনি? এমন কুৎসিত শরীর নিয়ে আমাদের এই রাজসভায় তুমি উপস্থিত হয়েছো, কে? কালো রঙের মানুষটা বলল, আমার পরিচয় পরে জানবে, তোমার নাম তো ভীম। সে কি? আমি জীবনে আপনাকে দেখি না, অথচ আপনি দেখেই আমার নামটা বলে দিলেন। বলল, হ্যাঁ, আমি শুধু তোমার নাম নয়, তোমার সমস্ত কর্মের ব্যাপারটাও জানি। তোমার মধ্যে খুব অহংকার যে তুমি কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনকে বধ করেছিলে, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে। শোনো ভীম, কেউ না জানলেও আমি জানি, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনকে বধ করার মতো ক্ষমতা তোমার ছিল না। ভগবান কৃষ্ণ যদি তোমাকে জানিয়ে না দিত, তুমি কোনদিনের জন্য ওই দুর্যোধনের উরু ভঙ্গ করতে পারতে না। ভীম ভাবে, তো আমার সব কাহিনী জানে দেখছি, অতএব এর সঙ্গে বেশি তর্ক করা যাবে না। যত তর্ক করতে যাব ততই আমার গুণের কথাগুলোই প্রকাশ করে দেবে সবার কাছে, তাতে আমি নিজে ছোট হয়ে যাব। তার থেকে আমার যাতে আর গুণের কথাগুলো না বলে সেই ব্যবস্থা করতে হবে। এই বলে ভীম এতক্ষণ রেগে গিয়েছিল, এবার মুখটা একটু হাসি হাসি করে বলছে, এই যে দেখুন, এই যে আপনাকে দেখতে খারাপ হলে কি হবে, কিন্তু আপনার ওই 5 রঙের 5টা ঘোড়া কিন্তু ভারী চমৎকার। যেই বলেছে চমৎকার, সঙ্গে সঙ্গে কালো রঙের মানুষটা বলল, এই যে ও ভীম, তুমি কি এই ঘোড়াগুলো নিতে চাও? সত্যি আপনি মনের কথা বুঝতে পারেন দেখছি, তা আপনি কি ঘোড়াগুলো আমাকে দেবেন? বলে, হ্যাঁ দেব বলে এসেছি, তবে তার বিনিময়ে তোমাকেও কিছু দিতে হবে আমায়। ও মায়েরা, কারো কাছ থেকে কিছু নিলে তাকে তো কিছু দিতে হয়, কি বাবা? এমনি এমনি তো দেওয়া যায় না, তাহলে কিছু নিতে গেলে কিছু দিতে হয়। তা আমি যে আমার ঘোড়াগুলো তোমায় দিয়ে দেব, তার বিনিময়ে তোমাকেও কিন্তু আমায় কিছু দিতে হবে। ভীম বলল, আমি প্রস্তুত, আপনি বলুন আমার কাছে কি চান। বলল, শোনো, আমি তোমার কাছে হিরে জহরত মণি মুক্তা কিচ্ছু চাই না, তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও আর আমার ঘোড়াগুলো নিয়ে যাও। ভীম ভাবে, সামান্য প্রশ্নের উত্তর দিয়ে দিলে 5টা ঘোড়া পাওয়া যাবে, এমন সুযোগ কি রোজ রোজ আসে নাকি? ঠিক আছে ঠিক আছে, আপনি প্রশ্ন করুন, আমি প্রস্তুত উত্তর দেবার জন্য। ও ভীম, আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে তোমার এই রক্ত মাংসের দেহটা কিন্তু পাষাণ হয়ে যাবে। ভীম বলে, ও আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি জানেন আমার মধ্যে কত পাণ্ডিত্য আছে? বলল, বেশ, আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে তখনই বোঝা যাবে তোমার মধ্যে কতটা পাণ্ডিত্য। তাহলে প্রশ্নটা করি, কি সবাই শোনার জন্য প্রস্তুত তো? প্রশ্নটা করছি, শোনো ভীম, তোমার কাছে আমার প্রশ্ন, এক কলসির দুধে 7 কলসি ভরে গেল, এক কলসির দুধে 7টা কলসি কানায় কানায় পূর্ণ হয়ে গেল, কিন্তু এই 7 কলসি দ্বারা একটা কলসি ভরল না। এক কলসির দুধে 7 কলসি ভরলো, কিন্তু 7 কলসির দুধে 1 কলসি ভরলো না। বলো তো কি হবে? ভীম বলে, আপনি যেমন, আপনার প্রশ্নটা ঠিক তেমন। আপনি যেমন কুৎসিত, আপনার প্রশ্নটাও তেমন কুৎসিত। আরে বাবা, 1 কলসির দুধে যদি 7 কলসি ভরতে পারে, আর ওই 7 কলসির দুধে 1 কলসি ভরবে না, এটা আবার হয় কখনো? ও, এই তো তোমার পাণ্ডিত্য, এই তো তোমার বীরত্ব। উত্তর দিতে পারলে না তো যাও, এই মুহূর্তে তুমি পাষাণ হয়ে যাও। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, সঙ্গে সঙ্গে ভীমের রক্ত মাংসের দেহটা পাষাণে পরিণত হলো। আবার কালো রঙের মানুষটা ঘন্টা বাজালেন, আর যেই ঘন্টা বাজিয়েছে
যুধিষ্ঠির বলল, অর্জুন, এই অর্জুন, ভীম যে গিয়েছে এখনো তো আসার নাম করছে না, তুই একবার গিয়ে দেখে আয় আমার ভীম গিয়ে কি করছে। যেই বলেছে দেখে আয়, অর্জুন যেই না যাবার জন্য চরণটা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলছে, এই অর্জুন দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছিস যা, কিন্তু ভগবানের নামটা বদনে গাইতে গাইতে যা। যেই ভগবানের কথা বলেছে, অর্জুন বলছে, কেন দাদা, ভগবানের নাম বদনে বললে কি বিপদ হবে না? বলে, হ্যাঁ। কি মায়েরা, যারা ভগবানের ভক্ত হয় তাদের কি জীবনে বিপদ আপদ হয় না? হয়তো। তা দেখে অনেকে আন মানুষ যারা ভগবানকে ভালোবাসে না, তারা বলে, দেখেছো এত ভগবানকে ডাকে তবু দেখো কেমন রোগ জ্বালা। খুব আনন্দ পায় তারা মনে মনে, তারা মনে করে তাদের কোনোদিন বিপদ হবে না, তারা সারা জীবন ভগবানকে না ডেকে বুঝে সুখেই থাকবে। এই জগতে এমন কোনো মানুষ নেই যে ভগবানকে ভালোবাসে না, সবাই ভালোবাসে, সবাই ডাকে, কেউ গোপনে, কেউ বা প্রকাশ্যে। একদিন না একদিন তাকে আমাদের স্মরণ করতে হবে মা। আমরা বেশিরভাগ সময় বিপদে পড়লে তাকে ডাকি, কিন্তু সুখের সময় আমরা কেউ তাকে মনে রাখি না। বলছে ভগবানের নাম যারা গায়, তাকে যারা ভালোবাসে, তাদেরও জীবনে বিপদ হয়। তবে সেটা কেমন? ধরুন আপনি ঘর থেকে বাইরে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, ওই বাজারে যাওয়ার পূর্বে ঘর থেকে বেরোনোর সময় যদি আপনি গুরু গোবিন্দকে স্মরণ করেন, দেখবেন যেটা আপনার জীবনে বড় একটা বিপদ হয়ে আসবার কথা ছিল। কারণ আমরা কে কবে কি কর্ম করেছি আমরা কেউ জানি না মা। আমরা কবে পাপ কাজ করেছি আমাদের মনে আছে? পূর্বে কি করে এসেছি কেউ জানি না। অতএব কর্মফল আমাদের ভোগ করতে হবে। তবে ভগবানকে স্মরণ করে যদি কেউ পথ হাঁটে, যেটা জীবনে তাল হয়ে আসবার কথা ছিল, মানে বড় একটা অ্যাক্সিডেন্ট হবার কথা ছিল, সেটা সামান্য একটু কাঁটা ফুটিয়ে রক্ত ঝরিয়ে চলে যায়। কেন জানেন? কারণ ভগবান জানে যে আমাকে স্মরণ করে যদি কোনো ভক্ত পথ হাঁটে, আমাকে স্মরণ করে যদি কেউ পথ হাঁটে, যদি কেউ ঘরের বাহির হয়, আর সেই পথ চলতে চলতে যদি কেউ কাঁটা ফুটে ব্যথা পায়, যদি কেউ কোনো কারণে কষ্ট পায়, তাহলে তো আর আমার নাম কেউ করবে না, আমাকে তো কেউ ভালোবাসবে না। তাই ভগবানকে স্মরণ করে যদি কেউ পথ হাঁটে, তার চরণে প্রণাম করে যদি কেউ জীবনের পথে পা বাড়াতে পারে, গোবিন্দ সর্বদাই তার সেই ভক্তকে রক্ষা করবার চেষ্টা করে। তাই অর্জুন বলে, দাদা এসব কথা না আমার জানাই ছিল না, ঠিক আছে আমি আর ভগবানের নাম ছাড়বো না। এই বলে অর্জুন দাদার আদেশ মতো কি করলেন, বাইরে যাবার সময় কি করছে, ভগবানকে স্মরণ করছে। কি হচ্ছে ওখানে? কে আপনি? এর আগে তো এই রাজ্যে আপনাকে কখনো দেখি না, কে আপনি? কালো রঙের মানুষটা বলে উঠল, এই যে আমার পরিচয় পরে জানবে, তোমার নাম তো অর্জুন। সে কি, আপনি আমার নাম জানেন? হ্যাঁ, শুধু নাম কেন, তোমার সমস্ত গুণের ব্যাপারটাও আমার জানা আছে। তোমার মধ্যে খুব অহংকার। কিসের অহংকার জানো? ওই কুরুক্ষেত্রের মাঠে তুমি কর্ণকে বধ করেছিলে বলে তুমি নিজেকে বড় বীর যোদ্ধা বলে মনে করো, কিন্তু শোনো, ওই কর্ণ বধ তোমার দ্বারা হচ্ছিল না। ভগবান কৃষ্ণ যদি তোমাকে জানিয়ে না দিত, তুমি কোনদিনের জন্য ওই কর্ণের মতো বীর যোদ্ধাকে হত্যা করতে পারতে না। অর্জুন ভাবে, না না, এর সঙ্গে আর তর্ক করা যাবে না। এই যে দেখুন, আপনাকে দেখতে খারাপ হলে কি হবে, আপনার ওই 5টা ঘোড়া না খুব সুন্দর। কালো রঙের মানুষটা ভাবছে এর ভাই দল দেখি একই দলে আছে, সবাইয়ের ওই ঘোড়ার দিকে নজর, লোভ। আর লোভটাই কি হয় মানুষের জীবনে, লোভে পাপ। তারপর তো আপনারা জানেন সবাই,
তাই সবাইয়ের যখন ওই ঘোড়ার প্রতি লোভ হলো, কালো রঙের মানুষটা বলছে, অর্জুন আমি বুঝতে পেরেছি আমার ঘোড়াগুলো নেবার তোমার খুব ইচ্ছা হয়েছে। অর্জুন ভাবছে, বাবা আপনি দেখছি মনের কথাটাও বুঝতে পারেন, সত্যি আপনার চরণে দণ্ড। তা বলছি আপনি ঘোড়াগুলো আমাকে দেবেন? কালো রঙের মানুষটা বলছে, দেবার জন্য তো এসেছি, তবে বিনিময়ে আমাকেও কিছু দিতে হবে। অর্জুন বলল, ওটা কোনো ব্যাপার নয়, আপনি বলুন আপনি কি চান। হিরে জহরত মণি মুক্তা টাকা পয়সা যা চাইবেন, আমার দাদা হচ্ছে রাজা এই রাজ্যের, আমাদের কোনো অভাব নেই, তাই বলুন আপনি কি নেবেন। কালো রঙের মানুষটা বলল, হিরে জহরত মণি মুক্তা টাকা পয়সা এগুলো নেবার জন্য তোমার দরবারে আমি আসিনি, আমি এসেছি একটা প্রশ্নের উত্তর জানতে। অর্জুন বলে, সামান্য প্রশ্ন? ওটা আমার কোনো ব্যাপার নয় আমার কাছে। আপনি জানেন আমার মধ্যে কত পাণ্ডিত্য রয়েছে, কত জ্ঞান আছে। মায়েরা, ভক্তমণ্ডলী যারা নিজেকে বড় পণ্ডিত বলে মনে করে, ভাববেন ওর মধ্যে কিচ্ছু নাই। আমরা কথাই বলি না, ভরা কলসি কখনো আওয়াজ করে না। বলছে যার মধ্যে জ্ঞান থাকবে, বিবেক থাকবে, বুদ্ধি থাকবে, পাণ্ডিত্য থাকবে, সে কখনো সবার কাছে বলবে না আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি বিদ্বান। দেখবেন মায়েরা, যদি কোনো গাছে ফল হয়, যদি গাছে ফল ধরে, তার প্রমাণ কি? গাছের ডালটা উঁচু হয়ে থাকে না নিচের দিকে ধেপে যায়? কি বাবা, নিচের দিকে গাছের ডালটা ধেপে থাকে তো। আর গাছে ফল না হলে গাছের ডাল কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। অতএব যার মধ্যে পাণ্ডিত্য আছে, যার মধ্যে জ্ঞান আছে, তার প্রমাণ তার ওই নম্রতাতেই বোঝা যায়। তাই তুমি নিজেকে বড় পণ্ডিত বলে মনে করছো তো? বেশ, আমার এই প্রশ্নের উত্তরটা যদি দিতে পারো ভাববো তুমি পণ্ডিত, আর যদি না দিতে পারো তোমার এই দেহটা কিন্তু এই মুহূর্তে পাষাণ হয়ে যাবে। ঠিক আছে, বলুন আপনার কি প্রশ্ন? মন দিয়ে শোনো অর্জুন, তোমার কাছে আমার প্রশ্ন, একটা আংটির ছিদ্র দিয়ে, একটা আংটির ছিদ্র দিয়ে প্রকাণ্ড একটা হাতি প্রবেশ করে গেল। একটা আংটির ছিদ্র দিয়ে একটা হাতি প্রবেশ করলো, কিন্তু হাতির নেজটা আটকে গেল। বলো তো কি হবে? অর্জুন বলে, আরে বাবা, আংটির ছিদ্র দিয়ে যদি হাতি চলে যেতে পারে, হাতির নেজ কখনো আটকে যায় কি মা? হাতি যদি মস্ত বড় হাতি, সে যদি আংটির ছিদ্র দিয়ে যেতে পারে, তার নেজটা কি কখনো আটকে যেতে পারে? এটা আবার কোনো প্রশ্ন? ও, এই তো তোমার বীরত্ব, উত্তর দিতে পারলে না তো যাও তুমি এই মুহূর্তে পাষাণ হয়ে যাও। নিতাই গৌর হরি বল। সঙ্গে সঙ্গে অর্জুনের দেহটাও পাষাণ হয়ে গেল। বাকি আছে এখনো দুজন ভাই, কে বলুন তো তারা? নকুল, সহদেব। পঞ্চপাণ্ডবের নাম আপনারা জানেন তো? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভীম অর্জুন এসে গেছে, এখনো নকুল সহদেব বাকি আছে। তো যেই নকুল এসেছে, নকুলকে প্রশ্ন করছে, এই যে তোমার কাছে আমার প্রশ্ন, ফসলকে রক্ষা করবার জন্য গরু ছাগলের হাত থেকে, যেমন আমরা ফসল চাষ করলে জমির চারপাশে বেড়া দেই তো, তো ফসল রক্ষা করবার জন্য মালিক চারপাশে বেড়া দিয়েছে, কিন্তু বেড়াতে ফসল খেয়ে নিচ্ছে। যেই বলেছে বেড়াতে ফসল খাচ্ছে, সহদেব বলছে বেড়াতে কখনো ফসল খায়? এটা আবার প্রশ্ন? সহদেব উত্তর দিতে পারলেন না। এবার আসছে নকুল। নকুলকে প্রশ্ন করা হলো, জলকে মাটি দিয়ে আটকানো হয়, বন্যা হলে বস্তার মধ্যে মাটি ভরে বাঁধ দেওয়া হয়, জলকে মাটি দ্বারা আটকানো হয়, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, মাটিকে জল দিয়ে আটকানো হচ্ছে, বলো তো কি হবে? চার ভাই কেউ উত্তর দিতে পারলেন না, চার ভাই পাষাণ হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছে, হায় হায়, চার ভাই যে গিয়েছে এখনো তো কেউ ফিরছে না,
না জানি ওরা কোন বিপদের মধ্যে পড়েছে, তাই আমাকে একবার গিয়ে দেখতে হবে। তাই যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসেছিল ভাইদেরকে দেখবার জন্য। অমনি যুধিষ্ঠির মহারাজ যখনই সিংহাসন থেকে মাটিতে চরণটা দিয়েছে, সঙ্গে সঙ্গে ধরণী কেঁপে উঠলো। কেঁপে উঠলো ওই কালো রঙের মানুষটা, কেঁপে উঠলো ওই 5 রঙের 5টা ঘোড়া। কালো রঙের মানুষটা চিন্তা করছে, এতক্ষণ যাদের কাছে আমি প্রশ্নগুলো করেছি আমি জানি এরা কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না, কিন্তু কিন্তু এবার যিনি আসছে ওনার কাছে প্রশ্ন করা তো দূরের কথা, আমার মতো অত্যাচারী, আমার মতো দুরাচারী, আমার মতো ব্যভিচারী মানুষের স্থানও হবে না। তাই আর আমি এখানে থাকবো না। তাই কালো রঙের মানুষটা ওই 5টা ঘোড়ার লাগাম ধরে যেই না ছুট মারলো, আর ফিরেও তাকালো না, প্রাণের ভয়ে ছুটতে ছুটতে পালিয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সূর্য উঠলে আর কি অন্ধকার থাকে গো? যুধিষ্ঠির মহারাজ তার তেজের কাছে ওই কালো রঙের মানুষটা দাঁড়াতে পারল না, প্রাণের ভয়ে ছুটতে ছুটতে পালিয়ে গেল। আর এদিকে দাদা যুধিষ্ঠিরের স্পর্শ পেয়ে 4 ভাই আবার আগের মতো দেহ লাভ করে দাদার চরণটা জড়িয়ে ধরে বলে, দাদা দাদা তুমি এসেছো, দাদা বলো না দাদা, ওই কালো রঙের মানুষটা কে ছিল দাদা, যার প্রশ্নের উত্তর না দিতে পেরে আমরা 4 ভাই পাষাণ হয়ে গিয়েছিলাম? বলো না দাদা, বলো না দাদা, ওই কালো রঙের মানুষটা কে ছিল দাদা? যুধিষ্ঠির মহারাজ বলল, ভাই ওই কালো রঙের মানুষটা হলো কলি মহারাজ। আর ওর হাতে যে 5টা ঘোড়া, ওগুলো ঘোড়া নয়, ওগুলো হচ্ছে 5 রকমের লোভনীয় বস্তু, যার দ্বারা কলি জগতের মানুষকে তার দলে টেনে নেবে। সেই 5টা লোভ কি কি? তাস, সুরা, পাশা, নারী, সম্পদ। যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে সুরা সেখানে কলি আছে ভরা, যেখানে পাশা সেখানে কলির বাসা, যেখানে অবৈধ নারী সেখান থেকে কলি যাইতে নারী। সাঁচ কহে তো মারে লাঠাই। ভক্তমণ্ডলী, এই কলিযুগে যে হবে সৎ ব্যক্তি, যে কখনো মিথ্যে কথার আশ্রয় নেবে না, যে হবে সৎ, সে কিন্তু যেখানে সেখানে মার খাবে। আপনি সত্যি কথা বলবেন, আপনাকে ধরে মারবে, কিন্তু আপনি যদি মিথ্যার আশ্রয় নিতে পারবেন, আপনি যদি মিথ্যা কথা বলতে পারবেন, সেদিন আপনি সবার মাঝখানে। তাহলে সত্যি কথা বললে মার খাবেন, আর মিথ্যে কথা বললে ভালোবাসা পাবেন। কলিযুগের এটা ধর্ম হয়ে গেছে। তাই তো মানুষ সততা ভুলে গিয়ে সবাই মিথ্যার আশ্রয় নিচ্ছে, কিন্তু সত্যের জয় হবেই হবে। অধর্মের জয় কতদিন? 2 দিনের, কিন্তু সত্যের জয় আপনি চলে গেলেও আপনাকে মানুষ মনে রাখবে, আপনি না থাকলেও আপনাকে মানুষ পুজো করবে। এটাই হচ্ছে সত্যের জয়। সাঁচ কহে তো মারে লাঠায়, ঝুটা জগৎ ভুলায়। আর গোরস গলি গলি, গোরস, গোরস মানে হচ্ছে গাভীর দুগ্ধ। মায়েরা, যে দুগ্ধ খেলে শরীরে বল হবে, শরীর সুস্থ থাকবে, সেই দুগ্ধ আজকাল মানুষ খেতে চায় না। গোয়ালারা দুগ্ধ বিক্রি করতে পাড়ায় পাড়ায় যায়, গলিতে গলিতে গিয়ে চিৎকার করে বলে, দুগ্ধ নেবেন, দুগ্ধ নেবেন। দুগ্ধ বিক্রি করতে গেলে পাড়ায় পাড়ায় যেতে হচ্ছে, কিন্তু মা, তাও মানুষ দুগ্ধ কিনছে না। কিন্তু যদি মদওয়ালা বনের মধ্যে লণ্ঠন জেলেও বসে থাকে, তিনি কিন্তু পাড়ায় পাড়ায় গিয়ে বলবে না, দাদা মদ খাবেন আসুন, দাদা মদ খাবেন আসুন।
সে কিন্তু পাড়ায় পাড়ায় যাবে না। সে যদি অন্ধকার গলিতেও বসে থাকে সেখানে কিন্তু লাইন দিয়ে ভিড় জমে যায়। এটাই ভালো জিনিসের কদর কলিযুগে নেই। খারাপ জিনিসকে মূল্য দিয়ে মানুষ কিনে খাবে, কিন্তু ভালোটাকে অবহেলা করে দেবে। কারণ আমরা বিবেকহীন হয়ে যাচ্ছি, বুদ্ধিহীন হয়ে যাচ্ছি। আমাদের কাছে কোনটা ভালো কোনটা মন্দ বিচার করবার শক্তি গোবিন্দ আমাদের দিয়েছে, কিন্তু সেটা কাজে লাগাচ্ছি না। তাই খারাপটাকে ভালো করে গ্রহণ করছি আর ভালো বস্তুটাকে খারাপ বলে দূরে ঠেলে দিচ্ছি। এটাই গৌর হরি বল। চার ভাই বলছে, দাদা ওই কালো রঙের মানুষটা আমাদেরকে একটি করে প্রশ্ন করে গিয়েছে। ভীম বলছে, জানো দাদা আমাকে কি প্রশ্ন করেছে? আমাকে বলেছে এক কলসির দুধে নাকি 7 কলসি ভরবে, আর 7 কলসির দুধে নাকি 1 কলসি ভরবে না। দাদা আচ্ছা দাদা তুমি বলো, এটা কি কোনো প্রশ্ন? আমি তো প্রশ্নের কোনো মাথা মুন্ডু কিছুই পাচ্ছি না। আরে বাবা, 1 কলসির দুধে যদি 7টা কলসি ভরতে পারে, আর ওই 7টা কলসির দুধে 1টা কলসি ভরবে না, এটা কখনো হতে পারে নাকি? কি হলো? এই যে তোমার চোখে জল, দাদা তুমি কাঁদছো, কি হয়েছে দাদা? এই কথাটা শুনে তোমার চোখে জল এলো কেন দাদা? বলো না দাদা, কেন তুমি কাঁদছো? দাদা গো বলো না দাদা, কেন তুমি কাঁদছো? বলো দাদা গো, কি হয়েছে দাদা বলো? আমার কথা শুনে তুমি কাঁদছো কেন দাদা? ও মনে করে কেন কাঁদিছ দাদা? কি হয়েছে দাদা বলো, কেন তুমি কাঁদছো? বলো দাদা গো, বলো বলো দাদা। যুধিষ্ঠির বলে উঠল, ভীম যে প্রশ্নটা ওই কালো রঙের মানুষটা তোদেরকে জানিয়ে দিয়ে গিয়েছে, সেই প্রশ্নের ব্যাখ্যা যখন তুই বুঝতে পারবি, তখন আমার মতো তোদের চোখেও জল আসবে রে ভাই। ওরে 1 কলসির দুধে 7 কলসি ভরবে, কিন্তু 7 কলসির দুধে 1 কলসি ভরবে না। তার মানে কি জানিস? একটা মায়ের স্তনের দুধে 7টা ছেলে মানুষ হবে, কিন্তু 7টা ছেলে রোজগার করে একজন মাকে খেতে দেবে না। 7 পুত্রের জননী হয়ে সেই মা থাকবে অভুক্ত। সেই মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য 7 ভাইয়ের মধ্যে অশান্তি হবে। বড় বলবে মেজো দেখবে, মেজো বলবে সেজো দেখবে। তাহলে দেখুন, একজন মা কিন্তু 7টা ছেলেকে মানুষ করবার জন্য এমন বিচার করেনি। মা কিন্তু তার সামর্থ্য মতো তার 7টা ছেলেকে এক এক করে বড় করেছে। বুকের সুধা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে একজন মা তার 7টা ছেলেকে মানুষ করলো। কিন্তু এই 7টা ছেলে রোজগার করে একজন মাকে খেতে দিল না। কলিযুগে তাই ঘটবে, সেই ইঙ্গিতটা ওই কলি নিজেই এসে দিয়ে গেছে। 1 কলসির দুধে 7 কলসি ভরবে, কিন্তু 7 কলসির দুধে 1 কলসি ভরবে না।
ভীম বলল, দাদা তুমি কি বলছো? এটা কি কখনো হতে পারে যে মা তার সর্বস্ব কিছু দিয়ে সন্তানকে মানুষ করবে আর সেই মা কিনা অভুক্ত থাকবে? বলল, সত্য ত্রেতা দাপরে যা হয়নি কলিতে তা হবে। অর্জুন বলে, দাদা আমাকেও না একটা প্রশ্ন করে গেছে। কি প্রশ্ন? আমাকে প্রশ্ন করেছে, একটা আংটির ছিদ্র দিয়ে প্রকাণ্ড একটা হাতি প্রবেশ করলো, হাতির নেজ নাকি আটকে গেল। এটা কি হতে পারে কখনো? হাতি যদি চলে যেতে পারে, নেজ কি কখনো আটকে যায়? যুধিষ্ঠির বলছে, ভাই এ তো আরো খুব কষ্টের কথা রে। কি বলো না দাদা, তুমি আমাদের একটু বুঝিয়ে বলো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। ভাই, আংটির ছিদ্র দিয়ে হাতি যাবে কিন্তু নেজ আটকে যাবে, তার মানে কি জানিস? তার মানে 50,000 টাকাতে আটকে যাবে না 500 টাকাতে আটকে যাবে। এই যে দুর্গাপুজো আসছে মায়েরা, নিজের স্ত্রী যদি স্বামীকে বলে আমার এই শাড়িটা চাই, যত টাকা দাম হোক, স্ত্রীকে খুশি করবার জন্য স্বামী ওটা কিনে দিতে বাধ্য, কিনে দেবেই। কিন্তু বাবা যদি বলে, খোকা রে আমার ধুতিটা ছিঁড়ে গেছে বাবা, একটা ধুতি কিনে দে না বাবা, তখন ছেলে বলে, হবে না, আমার কাছে পয়সা নেই। মানে হাতি প্রবেশ করবে, 50,000 আটকে যাবে না, 20,000 আটকে যাবে না, 200 টাকাতে 500 টাকাতে আটকে যাবে। বাবাকে চাইতে হবে কেন? ছেলের কাছে চাইতে হবে কেন আমাকে একটা ধুতি কিনে দে? কেন চাইবে বাবা? ছেলের তো কর্তব্য নিজের ছেলে মেয়েকে দেখা, যেমন তার কর্তব্য তেমনি নিজের মা বাবাকে দেখাও তার কর্তব্য। বাবা মা কি চায়? রাজভোগ খেতে চায় না তো, একটু ভালোবেসে যদি কেউ ডাল ভাতও দেয় তাতেই বাবা মা খুশি। কিন্তু আমাদের কাছ থেকে সেই ভালোবাসাটাই চলে গেছে। আমাদের সব আছে কিন্তু আমরা কাউকে ভালোবাসতে পারি না, আমরা ভালোবেসে কাউকে বুকে টেনে নিতে পারি না। যে মা বাবা সন্তানের জন্য এত কষ্ট করলো, আজকে সেই ছেলে মেয়ে তার বাবা মায়ের ভালোবাসার দাম হিসাবে দিচ্ছে শুধু আঘাত, যন্ত্রণা, কষ্ট। কেন জানেন? মা বাবাকে ভুলে যেতে বসেছে ছেলেরা। তার কারণটা কি? কারণ এখনকার অধিকাংশ ছেলে, অধিকাংশ, তবে সবাই নয়, সবাই নয় বাবা, কারণ এখনো জগতে সেই সৎ পুত্র আছে যারা বাবা মাকে দেবতার আসনে বসিয়ে পুজো করে, যারা বাবা মা ছাড়া কিছু জানে না, এমন সৎপুত্র জগতে আছে কিন্তু খুবই কম। কেন? কারণ এখনকার অধিকাংশ ছেলে হবে স্ত্রী বিশেষজ্ঞ। স্ত্রী বিশেষজ্ঞ মানে যেমন ডাক্তার থাকে না, কেউ চোখের বিশেষজ্ঞ, কেউ হাড়ের বিশেষজ্ঞ, মানে সে হাড়ের চিকিৎসা ছাড়া অন্য কিছু চিকিৎসা করবে না, চোখের চিকিৎসা ছাড়া চোখের চিকিৎসা অন্য চিকিৎসা করবে না। তদনুরূপ এখনকার অধিকাংশ ছেলে হবে স্ত্রী বিশেষজ্ঞ, অর্থাৎ বউ ছাড়া স্ত্রী ছাড়া কিচ্ছু জানবে না। তাই